হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মোবাইলের কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকেন। কারণ যারা কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকেন তাদের যে কাইনমাস্টার লেয়ার যে অপশনটা রয়েছে, সেই লেয়ার অপশন যে 5টি টুলস রয়েছে সেই টুলসগুলো কিভাবে কাজ করে সেটি দেখব। আর আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমাদেরকে আমাদের যে মূল ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা নিয়ে নিতে হবে, দেন এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এবার লেয়ার অপশনে ভিডিওর মাঝে যদি আমরা কোনো পিকচার বা কোনো ক্লিপ অ্যাড করতে যাচ্ছি, যেমন কিনা আমরা সাবস্ক্রাইব বাটন মাঝে মাঝে ভিডিওর মাঝখানে অ্যাড করে থাকি, সেগুলো যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমাদের এই মিডিয়া অপশনটি কাজে লাগবে। তো এই মিডিয়া অপশনে ক্লিক করার পর আমাদের মূল যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি আমরা আমাদের যেই সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ক্লিক করলাম, দেন আমাদের যে গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটা অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা কোমাকিতে ক্লিক করে এটাকে ইনেবল করে দিব। তো এবার যদি আমি ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আমাদের ভিডিওর মাঝখানে অ্যাড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম অপশনের কাজ। দ্বিতীয় অপশনটি হচ্ছে ইফেক্ট। আমরা যদি আমাদের ভিডিওর মাঝখানে কোনো ইফেক্ট নিয়ে আসতে চাই, অর্থাৎ ভিডিওর মধ্যে কোনো ইফেক্ট নিয়ে আসতে যাচ্ছি, সেই জন্য আমাদের কাজে লাগবে। তো এবার ধরুন আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে একটা ইফেক্ট ইউজ করব। লেয়ার অপশনে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। ধরুন আমরা আমাদের ভিডিওতে কোনো সিনেমেটিক যেই রয়েছে লুক রয়েছে সেই লুকটা ইউজ করতে যাচ্ছি। তো এখান থেকে ইফেক্টে চলে আসবো, আসার পর এখান থেকে এই ইফেক্টে ক্লিক করব, এটাতে সিলেক্ট করে দিব, দেন এটাকে বড় করে দিব। এবার যদি এতে দেখতে পান ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পাবেন যে আমাদের যেই ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে একটি সিনেমেটিক ইফেক্ট কিন্তু ইউজ হয়ে গিয়েছে, অর্থাৎ সিনেমেটিক ইফেক্ট আমরা ইউজ করেছি। অর্থাৎ এই অপশনের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওতে সিনেমেটিক বা যে কোনো ইফেক্ট আপনারা নিয়ে আসতে পারবেন। এখানে যদি ইফেক্টে ক্লিক করি তাহলে কালার ইফেক্ট রয়েছে, এখানে যদি কালারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আপনাদের ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার এই অপশনের মাধ্যমে আপনাদের যে কোনো ইফেক্ট ইউজ করতে চান পারবেন। আর এই ইফেক্ট ডাউনলোড করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন দুটি আইকন রয়েছে, সেটার ভিতরে বক্স যে আইকনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনার ইন্টারনেট অ্যাক্সেস চালু থাকতে হবে, ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে। তো ইন্টারনেট চালু থাকার পর এখানে যে কোনো একটি ইফেক্ট আপনি চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক ইফেক্ট রয়েছে। তো ধরুন এই ইফেক্টটা আমরা ডাউনলোড করতে যাচ্ছি, তো ইফেক্টের উপর ক্লিক করব, তাহলে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন রয়েছে। তো ডাউনলোডে ক্লিক করার পর এই ইফেক্টটা অলরেডি ইনস্টল অ্যাক্সেস হয়ে এটা ইনস্টল হয়ে যাবে। দেন আমরা চলে আসবো আমাদের নেক্সট যে অপশনটা রয়েছে সেই নেক্সট অপশনে। এবার নেক্সট অপশনে চলে আসার পর আমরা এখান থেকে আবার লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর 3 নাম্বার যে রয়েছে, 3 নাম্বার হচ্ছে আমরা ভিডিওর মাঝে কোনো স্টিকার ইউজ করতে যাচ্ছি। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টিকার দেওয়া রয়েছে। তো এই স্টিকার ধরুন এই স্টিকারগুলো আমি আমার ভিডিওতে বিভিন্নভাবে মানুষের বার্থডে থাকে, তো এই বার্থডে সেলিব্রেট করার জন্য মাথার উপরে এসব স্টিকার ইউজ করা হয়। তো এবার এই ইফেক্ট আমরা স্টিকার যে কোনো ভিডিওর উপর আমরা এভাবে স্টিকার ইউজ করতে পারবো। আর এগুলো ডাউনলোড করার জন্য সেম প্রসেস, উপরের দিক দিয়ে বক্স আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে ডাউনলোড করে নেবেন। দেন রয়েছে আমাদের যে 4 নাম্বার অপশনটা, সেটা হচ্ছে আমাদের টেক্সট। অর্থাৎ এই টেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টেক্সট লেখার অপশন চলে আসবে। তো এবার টেক্সট লেখার অপশন চলে আসলে আমরা যদি আমাদের যে কোনো একটি টেক্সট লিখতে চাই, ভিডিওর মাঝখানে কোনো টেক্সট লিখে দিতে যাচ্ছি, যে সাম মিস্টেক্স বা কোনো কিছু আপনার ধরুন ভিডিওর মাঝখানে লিখে দিতে যাচ্ছেন সাবস্ক্রাইব করুন এই সেই, তো এগুলো লিখে দেওয়ার পর আপনার এইটার মাধ্যমে আপনি আপনার যেই লেখাটা রয়েছে সেটা নিয়ে আসতে পারবেন। দেন আমাদের 5 নাম্বার যে ইফেক্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মূল ইফেক্ট। আমরা আমাদের ভিডিওর যে কোনো একটা জায়গাকে সিলেক্ট করে দেখিয়ে দিতে চাচ্ছি দর্শকদের যে এই জায়গাটা এটা হয়েছে। তো এই জন্য আমাদেরকে সিম্পলি হ্যান্ড রাইটিংয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট রয়েছে অনেকগুলো, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। আমি যদি যে কোনো একটি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এবার যদি আমি আমার হ্যান্ড রাইটিং যে রয়েছে সেটা যদি টান দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন চলে এসেছে। এবার যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই যে দেখুন আমাদের আইকন চলে এসেছে এটা। তো এটা দিয়ে আমরা আমাদের যে কোনো একটি ভিডিওকে সিলেক্ট করতে এটার ভিতর আমরা অ্যানিমেশনে ইউজ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেই অ্যানিমেশনটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো দেন আমরা যদি আবার হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করি তাহলে এখানে অনেক ইফেক্ট রয়েছে। ধরুন আমরা 4 কোণা চাপাবে কোনো একটা জায়গাকে সিলেক্ট করতে যাচ্ছি, তো এটার উপর সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে যদি আপনি চান যে কালার সিলেক্ট করতে, আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ধরে এটাকে বড় করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ইফেক্ট আরেকটা ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ড রাইটিংয়ের কাজ। তো এই সব লেয়ারের কাজগুলো তো আমরা শিখেই গেলাম। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পছন্দের মতামত, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।